2025 অ্যাশেজের রং লেগে গেছে ক্রিকেট বিশ্বে। পার্থের অপটা স্টেডিয়াম সেজেছে টেস্টের সবচেয়ে ঐতিহাসিক লড়াইয়ের আমেজে। রাস্তায় বসেছে ডিজিটাল বোর্ড। অস্ট্রেলিয়া জুড়ে সর্বত্রই এখন আমেজটা দেয় অ্যাশেজের। আর এক রাত পরেই শুরু হতে যাওয়া লড়াইয়ে নামার আগে স্টিভেন স্মিথ আর বেন স্টোকস সেরে নিলেন ট্রফি উন্মোচন পর্ব। স্টেডিয়ামে ঢুকতে দর্শকদের অপেক্ষা, আর অস্ট্রেলিয়া অপেক্ষায় একটা রেকর্ড করার জন্য, কেননা দলটায় প্রথমবারের মতন একসাথে দুই আদিবাসী ক্রিকেটার খেলতে নামছেন টেস্ট। আর ইংল্যান্ড প্রস্তুত দীর্ঘ 15 বছরের আক্ষেপ ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় আরেকটা জয়ের দেখা পেতে। অন্যদিকে অজি সাবেক ওপেনার ম্যাথিউ হেইডেন এমসিজির মাঠে নগ্ন হয়ে না হাঁটার প্রার্থনাই করবেন গোটা সিরিজ জুড়ে। পার্থ টেস্টের অজি অধিনায়ক স্টিভেন স্মিথ দল ঘোষণার পরই দুজন ক্রিকেটার বেশ আলোচনায় চলে আসেন। জস হ্যাজেলউড ইনজুরিতে থাকায় প্রথমবারের মতন টেস্ট দলে ডাক পেয়ে যান ব্র্যান্ডন ডগেট। আর দলে আগে থেকে ছিলেন পেসার স্কট বোল্যান্ড। এই দুজনই অস্ট্রেলিয়ার আদিবাসী ক্রিকেটার। সেই হিসেবে প্রথমবারের মতন দলটাতে একসাথে দুজন আদিবাসী ক্রিকেটার টেস্টের মতন, এমনকি অ্যাশেজের মতনই মহাগৌরবের লড়াইয়ে নামার ইতিহাসটা করতে যাচ্ছেন। এই দুজন 2018 সালে একটি আদিবাসী দলের হয়ে ইংল্যান্ড সফরও করেছিলেন। তাই পার্থ টেস্ট অস্ট্রেলিয়ার আদিবাসী সম্প্রদায়ের জন্য হচ্ছে নতুন ইতিহাসের মাইলফলক। ব্র্যান্ডন ডগেট তাই তো খুশিতে বললেন, অস্ট্রেলিয়ান আদিবাসীদের প্রতিনিধিত্ব করা আমার জন্য বিশাল গর্বের বিষয়, এবং আমি মনে করি এটি মুখ হয়ে ওঠার এবং দৃষ্টান্ত স্থাপন করার বড় সুযোগ। আদিবাসী খেলোয়াড়দের সংখ্যা বাড়ছে, আর সেটাই সবচেয়ে বড় বিষয়। আমরা যদি তরুণ আদিবাসী ক্রিকেটারদের অস্ট্রেলিয়ার হয়ে খেলতে অনুপ্রাণিত করতে পারি, সেটাই লক্ষ্য। অস্ট্রেলিয়া দলে ব্যাটিং এবং বোলিংয়ে অভিজ্ঞদের সাথে নতুনদের মিশ্রণ থাকছে। অভিষেক ক্যাপ মাথায় তোলার অপেক্ষায় থাকা জ্যাক ওয়েদারাল্ড হচ্ছেন উসমান খাজার ওপেনিং সঙ্গী। 3-এ লাবুশেনে, 4-এ স্মিথ, 5-এ হেড, 6-এ নামবেন ক্যামেরন গ্রিন, আর 7-এ অ্যালেক্স ক্যারি। ব্যাটিংয়ে টপ অর্ডারে অস্ট্রেলিয়াকে ভয়ঙ্করভাবে টার্গেট করবে ইংল্যান্ড। ডানাতি পেসাররা রাউন্ড দ্য উইকেটে এসে সিম বল করিয়ে বাইরে নিয়ে যাবে বল। তাতে উসমান খাজার দুর্বলতা প্রচণ্ড। ওয়েদারাল্ড এই ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে নতুন, আর লাবুশেনে ভুগছেন আন্তর্জাতিক ক্রিকেটে। বোলিংয়েও কামিন্স হ্যাজেলউডবিহীন অস্ট্রেলিয়া দল কম অভিজ্ঞ। লিড দেবেন মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড আর ব্র্যান্ডন ডগেট, বাকি দুই অস্ত্র। পার্থ টেস্টে অস্ট্রেলিয়া যখন বেশ কিছু দুর্বলতা থাকছে, তখন ইংল্যান্ড নামছে তুমুল প্রতাপের সাথেই। বোলার, ব্যাটসম্যান, অধিনায়ক এই 3 রূপেই থাকছেন বেন স্টোকস, জো রুট আর হ্যারি ব্রুকের ব্যাটিং, সাথে জোফরা আর্চারের গতিময় পেস। তাই ইংল্যান্ডের ব্যাটাররা যদি বাস বলের পথে হেঁটে আগ্রাসী ব্যাটিংয়ে মনোযোগী হয়, তবে অস্ট্রেলিয়ার কম অভিজ্ঞ পেস বিভাগ তা রুখতে ব্যর্থ হতে পারে। এমনকি নাথান লিওনের স্পিনও হতে পারে অকার্যকর। তবে ইংল্যান্ডেরও তো দুর্বলতা আছে। জ্যাক ক্রলি ও অলি পোপ অনিয়মিত ও অধারাবাহিক। একমাত্র স্পিনার শোয়েব বশিরকে টার্গেট করবে অস্ট্রেলিয়া, আর ইংলিশ পেস বোলাররাও আঘাতপ্রবণ। অস্ট্রেলিয়ার মাটিতে 2011 সালের পর কোনো টেস্ট জয় নেই ইংল্যান্ডের। বলা হচ্ছে মাঝের সময়গুলোতে ইংল্যান্ড দল এতটা শক্তিশালী হয়ে ভিড়তে পারেনি অস্ট্রেলিয়ার ডেরায়। বিশেষ করে জো রুটের ফর্ম ইংল্যান্ডের জন্য হতে পারে ভাগ্য বদলের বাস্তবতা। তাই তো অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথিউ হেইডেন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারলেন জো রুটকে নিয়ে। তিনি ESPN ক্রিকইনফোর এক সাক্ষাৎকারে বলেছিলেন, এই অ্যাশেজে যদি জো রুট কোনো সেঞ্চুরি না করেন, তবে তিনি এমসিজি স্টেডিয়ামে নগ্ন হয়ে হাঁটবেন। অস্ট্রেলিয়ায় কোনো সেঞ্চুরি না থাকা রুট হয়তো হেইডেনকে তীব্র এই লজ্জা থেকে বাঁচাবেন একটা সেঞ্চুরি করেই।